প্রায় ২ বছর পর ঢাকায় ছবির নায়ক সাকিব খান ও নায়িকা পূজা চেরিকে এক মঞ্চে একসঙ্গে দেখা গেল। মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাদের দুজনকেও। গোলু ছবিতে সাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন পূজা চেরি। ২০২২ সালের মাঝামাঝি ছবিটি মুক্তির পরপরই গুঞ্জন ওঠে সাকিব খানের সঙ্গে পূজা চেরির গোপন প্রেম চলছে। শুধু তাই নয়, এক পর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত গড়ায়। এর পরপরই পূজা চেরির আমেরিকায় ভিসা পাওয়ার বিষয়টিও সেই গুঞ্জনকে আরো এগিয়ে দেয়। এরপর থেকেই সাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এই নায়িকার। গোলু এর পর জুটি বেঁধে আরো যেসব ছবিতে কাজের কথা ছিল তাও বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিতর্ক এড়াতে দুজনেরই যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাকিব খানের মায়া ছবিতেও নায়িকা হিসেবে পূজার নাম পরিবর্তন হয়। হঠাৎ করে গতকাল রাতে একটি ফ্যাশন শো এর অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুজন। কুশল বিনিময় করলেন তারা। এ ব্যাপারে পূজা চেরি বলেন, সাকিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে আমি সহ অনেক তারকাই ওই অনুষ্ঠানের শো এর স্টপার ছিলেন। ওই প্রতিষ্ঠানের পরিচালক সাকিব ভাই, ওখানেই দেখা হয়ে গেল, কথাবার্তাও হলো। অনেকদিন পর সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। পূজা বলেন, অনেক ভিড় ছিল, কথা বলার সুযোগ কম ছিল। সাকিব ভাই আমার খবর নিলেন, আমিও তার খবর নিলাম। আমার মায়ের মৃত্যুর খবর সাকিব ভাইকে জানালাম। এই আর কি, আমার কাজ শেষ হলে পরে আমি চলে আসি, এটুকুই। এই নায়িকার কথা, সাকিব খান একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, তার আচার আচরণ ভালো। তিনি আমাদের ইন্ডাস্ট্রির সম্পদ, তার মতো নায়ক এই ইন্ডাস্ট্রির দরকার। পূজা জানান, সাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে এসব গুঞ্জনের কারণে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল। এ নিয়ে সাকিব খান যেমন বিব্রত হয়েছিলেন, পূজা নিজেও ভয় পেয়েছিলেন। এই অভিনেত্রীর বক্তব্য, আমরা যাকে নায়ক নায়িকার সহশিল্পীদের মধ্যে সম্পর্কটা বন্ধুর মতো। সাকিব খানের সঙ্গে যেমন বন্ধুত্ব, তেমনি সিয়াম, রোশান সহ যাদের সঙ্গে কাজ করেছি সবাই আমার বন্ধুর মতো। আর একসঙ্গে কাজের ক্ষেত্রে সম্পর্কটা এমনই হয় নায়ক নায়িকাদের। কিন্তু সেই বন্ধুর সম্পর্ককে সে সময় পরিকল্পনা করে মিথ্যার রং দিয়ে ছড়িয়ে দিয়েছিল একটি মহল। এর ফলে আমাদের বন্ধুর সম্পর্ক নষ্ট হয়েছিল। তাছাড়া আমার বয়স কম, আগে কখনোই এ ধরনের সমস্যার মুখোমুখি হইনি আমি। পরে আমরা নিজেরাই পরস্পর থেকে দূরে সরে গিয়েছিলাম। সাকিব ভাই তার কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম। পূজা আরো বলেন, আমি কাজের বাইরে কখনোই অন্য কোথাও আড্ডা দিই না। আমার শুটিং শেষ হয়েছে, আমি বাসায় ফিরে পরিবারকে সময় দিয়েছি। এভাবেই আমার জীবনের রুট। এদিকে অনেকদিন পর সাকিবের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াতে কেউ কেউ ধারণা করছেন নতুন করে আবার মিথ্যার রং লাগতে পারে সাকিব পূজার এই নতুন দেখা সাক্ষাৎ নিয়ে। এ প্রসঙ্গে পূজার ভাষ্য, কথা সত্য, গতকালই ওখানে এই কথা শুনেছি আমি। তবে এখন আর এসব গুজব রটনা মাথায় নিই না, গায়ে লাগাই না। এসব নিয়ে ভাবলে কাজ করতে পারবো না। তাছাড়া দর্শক ও এসব বোঝে। আগের ঘটনা সব ভুয়া ছিল, আর এখন নতুন করে গুজব তৈরি করে দর্শককে বিশ্বাস করানো যাবে না। সাকিব খানের সঙ্গে নতুন কোন সিনেমার আলাপ হয়েছে কি, বা কাজের সম্ভাবনা আছে কি, এমন প্রশ্নে হেসে দেন পূজা, বলেন, নতুন কোন সিনেমার আলাপ হয়নি, সময় পেলাম কই। সাকিব ভাইয়ের সঙ্গে কাজের প্রস্তাব এলে আমাকে যদি গল্পের প্রয়োজন হয় অবশ্যই করব।